তোমার কাছে এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছি, কারণ তোমার ভিক্ষা দিলে আমি আমার ভিক্ষা পাবো। যে জমিদারি বলতে পারে না লালা তোর জীবনের বেলা চলে যায়, সেই জমিদারিকে আমি ফেলে এসেছি, ত্যাগ করে এসেছি। এক মুষ্টি ভিক্ষা দাও শেঠজি। শেঠজি বলছে লালা তুমি মামলায় কোনোদিন আমাকে হারাতে পারতে না, কিন্তু আজ তুমি আমাকে হারিয়ে দিয়েছ। লালা তোমার জমিদারিতে যদি না বলে যে লালা জীবনের বেলা চলে যাচ্ছে, তাহলে আমার জমিদারিও কখনো বলবে না। বলছে লালা আমি তোমার ভিক্ষা দিতে পারি, তবে একটা সত্য আছে। বলে কি সত্য শেঠজি বলো। বলে শেঠজি বলছে লালা তোমার ওই পণ্যের ছিন্ন বস্ত্রের আধখানা আমাকে দাও, দেখি আমি ওই ছিন্ন বস্ত্র পরিধান করে দেখি আমিও ওই জমিদারি ত্যাগ করে ঘর সাজাতে পারবো। আর একটা জিনিস দেবে। বলে কি জিনিস। বলে তোমার ওই স্কন্দের ঝুলিটা বড় ভারী হয়ে গেছে তোমার জন্য। যে লালা নিত্য খেত রাজভোগ সোনার পালঙ্কে শুয়ে ঘুমাতো, আজ তার স্কন্দের ভিক্ষার ঝুলি, ওই ভিক্ষার ঝুলিটা বড় ভারী হয়ে গেছে, ওই ঝুলিটা আমাকে দাও। আর একটা জিনিস তোমার কাছে চাইবো। কি জিনিস। বলে লালা শুনেছি ভক্তের কৃপা না হলে গোবিন্দর কৃপা হয় না, তাই তোমার ওই চরণ ধুলি দাও, যে ওই ধুলি আমিও দেখে দেখি আমিও ভক্ত। গুরুদেবকে প্রণাম করে স্কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে লালা নগরের উদ্দেশ্যে যেই রওনা হলে, তখন পিছন থেকে গুরুদেব ডাকছে লালা। কি গুরুদেব। বলছে একটা কথা ভালো করে শুনে যাও লালা, এই নগরের একটা দ্বারও যেন ভিক্ষা করা না বাকি না থাকে, প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে কিন্তু ভিক্ষা করতে হবে। একটা দ্বারও যদি ভিক্ষা করা বাদ থাকে তাহলে আমি কিন্তু তোমায় দীক্ষা দেব না বাবা, কথাটা মনে রেখো। বলে ঠিক আছে বাবা, আমি প্রত্যেক দ্বারে দ্বারে গিয়েই ভিক্ষা করি, একটা দ্বারও বাদ থাকে। লালা নগরের উদ্দেশ্যে ভিক্ষা করতে বের হলেন। লালা নগরের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছেন। বলে আমায় 21টি ভিক্ষা দাও।
কেউ তাকে এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে, আবার কেউ না দিয়েই তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এমনি করেই লালা ভিক্ষা করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন ওই মাটির উপরই শুয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এমন করতে করতে প্রায় 6 মাস আগত হয়ে গেছে, কয়েকটা দিন বাকি আছে। এমন সময় লালা আবার তার গুরুদেবের আশ্রমে এসে বলছে, গুরুদেব, আমি সমস্ত দ্বারে দ্বারে ভিক্ষা করে এসেছি, আমায় এবার দীক্ষা দিন। লালা, প্রত্যেক দ্বারে দ্বারে কি ভিক্ষা করেছো তুমি? বলে, হ্যাঁ, প্রত্যেক দ্বারে দ্বারে ভিক্ষা করেছি, কোনো দ্বার বাদ যায়নি। ভালো করে মনে করে দেখো তো কোনো দ্বার বাদ গিয়েছে কিনা। বলে, হ্যাঁ, কোনো দ্বার তো বাদ যায়নি, প্রত্যেক দ্বারে দ্বারেই আমি ভিক্ষা করেছি। গুরুদেব বলছে, না, আমার যে মনে হচ্ছে তুমি কোনো একটা দ্বারে যাওনি। বলে, না, আমি প্রত্যেক দ্বারে দ্বারেই তো ভিক্ষা করেছি গুরুদেব। বলে, তুমি কি জগৎ শেঠের বাড়িতে গিয়েছিলে? বলে, না গুরুদেব, আমি ওই বাড়িতে যাইনি। বলে, তাহলে তুমি এক কাজ করো, তুমি ঘরের ছেলে ঘরে চলে যাও, আমার কাছে তোমার কোনো দীক্ষা হবে না। বলে, কেন? বলে, কেন? আমি তোমাকে বলেছি প্রত্যেকটি দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে, আমার কাছে দীক্ষা নিতে হলে তোমার জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে আনতে হবে। জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে আনবো? জগৎ শেঠের সঙ্গে তো আমার চির শত্রুতা গুরুদেব। জগৎ শেঠ ঘোষণা করেছে আমার মস্তক যে তার কাছে নিয়ে যেতে পারবে, তাকে তার জমিদারির অর্ধেক তাকে দান করবে। গুরুদেব বলছে, লালা, জগৎ শেঠের সঙ্গে তোমার শত্রুতা কি নিয়ে? বলছে, জমিদারি নিয়ে। তো সেই জমিদারি কি তোমার এখনো আছে? না গুরুদেব, সেই জমিদারিকে আমি মনে প্রাণে ঘৃণা করি, তাই তো সেই জমিদারি ত্যাগ করে আমি চলে এসেছি। বলছে, লালা, যে জমিদারি নিয়ে তোমার শত্রুতা, সেই জমিদারি তুমি ত্যাগ করে চলে আসতে পারলে, আর এই শত্রুতা তুমি পিছনে ফেলে আসতে পারছো না। শোনো, আমার কাছে মন্ত্র নিতে হলে, দীক্ষা মন্ত্র নিতে হলে কিন্তু তোমার ওই জগৎ শেঠের বাড়ি যেতেই হবে এবং তার হাত থেকেই তোমাকে ভিক্ষা নিয়ে আসতে হবে। তুমি যদি তা পারো তবেই আমি তোমাকে দীক্ষা দেব, না হলে আমি তোমাকে কোনো দীক্ষা দেব না। লালা ভাবছে, আমি তাহলে কি আমার গোবিন্দর দর্শন হবে না? আমি যে উদ্দেশ্য নিয়ে একবার বাড়ি থেকে বের হয়েছি, আমার গোবিন্দর দর্শনের জন্য যদি আমার ও শেঠজির কাছ থেকে ভিক্ষা নিতে গিয়ে যদি আমার মস্তক চলে যায়, যাক, তবু আমি প্রবোধ দিতে পারবো যে না, আমি গোবিন্দর দর্শনের জন্য লালা মৃত্যু ভয় উপেক্ষা করে স্কন্ধে ঝুলি নিয়ে জগৎ শেঠের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। গিয়ে দেখেন জগৎ শেঠের বাড়ির দ্বারে দ্বার রক্ষী দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে বলছে, জগৎ শেঠের দাঁড়ি লালাকে দেখে বলছে, কে তুমি? এখানে কি চাও? বলে, আমি ভিখারি, রাম আমার লালা, আমি এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছি।
বলে লালা তুমি কোন লালা? তুমি কি সেই জমিদার লালা? বলে না, আমি একজন ভিখারি, নাম আমার লালা। বলে কিন্তু তোমাকে তো দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন তোমাকে দেখেছি। বলে যে আমি ভিখারি, নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াই, হয়তো কোথাও আমাকে ভিক্ষা করতে তুমি দেখে থাকতে পারো। তা বলে ঠিক আছে, তাহলে তুমি ভিখারি, বলো কি ভিক্ষা তুমি চাও, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি। বলে না দাঁড়ি, তোমার কাছ থেকে ভিক্ষা নিলে তো আমার হবে না, আমি এক মুষ্টি ভিক্ষা চাই। তুমি যাও, তোমার শেঠজিকে গিয়ে বলো যে আমাকে যেন উনি এক মুষ্টি ভিক্ষা দেয়, নিজ হস্তে এক মুষ্টি ভিক্ষা দেয়। বলছে না না ভিখারি, আমার শেঠজি তো কাউকে নিজ হস্তে ভিক্ষা দেয় না। আরে ভিক্ষা দেওয়ার জন্যই তো আমাকে দ্বারে রেখেছে, সে আজ পর্যন্ত কাউকে কোনোদিন নিজ হস্তে ভিক্ষা দেয় না। ভিখারি বলে দাঁড়ি, আমি তোমার কাছে অনুরোধ করছি, যাও তুমি দয়া করে একটিবার তোমার শেঠজিকে বলো আমাকে যেন এক মুষ্টি ভিক্ষা দেয়। তার হাতের ভিক্ষা ছাড়া আমি যে আমার গুরু দীক্ষা পাবো না। তোমার কাছে অনুরোধ করি, তুমি দয়া করে যাও ভিখারি দাঁড়ি, তুমি দয়া করে তোমার শেঠজিকে একটু বুঝিয়ে বলো সেজন্য এসে নিজ হস্তে আমাকে এক মুষ্টি ভিক্ষা দিয়ে। বলছি ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি শেঠজিকে গিয়ে একটু বলি। দাঁড়ি ভিতরে গিয়ে শেঠজিকে বলছে, শেঠজি দ্বারে একজন ভিখারি এসেছে, তুমি তাকে এক মুষ্টি ভিক্ষা দিয়ে এসো। সে যে তোমার হাতে ভিক্ষা না ছাড়া আমার হাতে ভিক্ষা নেবে না, তুমি তাকে এক মুষ্টি ভিক্ষা দিয়ে এসো। শেঠজি অত্যন্ত রেগে গেলেন যে কি তোর এত বড় সাহস, তুই আমাকে ভিখারিকে ভিক্ষা দিতে বলিস? আমি যদি ভিক্ষা দেবো তাহলে তোকে দ্বারে রেখেছি কেন? যা গিয়ে এখনই যা, গিয়ে ভিক্ষা দিয়ে আয়। দাঁড়িয়ে গিয়ে বলছে লালাকে, ভিখারি আমি বলেছিলাম না বাবু নিজ হস্তে কাউকে কোনোদিন ভিক্ষা দেয় না? আরে ভিক্ষা দেওয়ার জন্যই তো দ্বারে আমাকে রেখেছে, বলো তুমি কি ভিক্ষা চাও, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি। লালা বলছে ভিখারি তোমার হাতে ভিক্ষা নিলে যে হবে না দাঁড়ি, তুমি দয়া করে আর একটি বার যাও, আর একটি বার গিয়ে তুমি তোমার বাবুকে বুঝিয়ে বলো যে তার হাতে ভিক্ষা ছাড়া ভিখারি ভিক্ষা নেবে না, তার হাতের ভিক্ষাই ভিখারির প্রয়োজন। তুমি দয়া করে আর একটি বার গিয়ে বলো দাঁড়ি, দয়া করে আর একটি বার বলো। না আমি যেতে পারবো না, আমি আবার গেলে বাবু আমাকে অনেক আরো বকবে। বলো তুমি যাও না, আর একটি বার দয়া করে গিয়ে বলেই দেখো না, আমি আর তোমাকে বলবো না, তুমি যাও। তার ভিক্ষা ছাড়া আমি গুরু দীক্ষা পাবো না ভিখারি, আমার যে গুরু দীক্ষা না হলে আমি যে আমার পবিত্র দর্শনও পাবো না। তখন বলো ঠিক আছে, এরপরে কিন্তু আমি আর যাব না, এইবারই আমি শেষবারের মতো যাচ্ছি। কি বলছে বাবু, ভিখারিকে এক মুষ্টি ভিক্ষা দিয়েই এসো না। তোমার হাতে ভিক্ষা না নিয়ে যে ভিখারি যাবে না, আমার হাতে তো ভিখারি ভিক্ষা নিচ্ছে না, তোমার হাতেই ভিক্ষা নেবে। তখন বলছে তোর এত বড় সাহস, তুই আবার এসেছিস, আমি বলেছি না আমি ভিক্ষা দেব না, যা এবার গিয়ে তুই গিয়ে ভিক্ষা দিবি, আর তোর হাতে যদি ভিক্ষা না নেয় তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি। তখন দাঁড়িয়ে এসে বলছে
শোনো ভিখারি, আমার কাছেই কিন্তু তোমার ভিক্ষা নিতে হবে। আর তুমি যদি তা না নাও তাহলে বাবু কিন্তু বলেছে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। তুমি এখন বলো, ভালো ভালোই বলো কি ভিক্ষা চাও, আমি তোমাকে ভিক্ষা দেবো, আর না হলে এখান থেকে চলে যাও। লালা বলছে, লালা তখন কি করেছে, আবার অনুরোধ করছে যে দাঁড়ি, তুমি তো বুঝতে পারছো না, তোমার বাবু বুঝতে পারছে না যে তার হাতের ভিক্ষা ছাড়া আমার যে হবে না, তার হাতের ভিক্ষাই আমাকে নিতে হবে। তুমি যাও না, আর একটি বার তাকে গিয়ে বলো আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি দাঁড়ি, তুমি দয়া করে আর একটি বার যাও, গিয়ে আর একটি বার ভালো করে বুঝিয়ে বলো। এবার কি করেছে দাঁড়ি, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যে যাও, তোমার ভিক্ষা হবে না, তুমি এখান থেকে যাও, বিরক্ত করো না তো। তখন লালা বলছে ভিখারি, লালা বলছে দাঁড়ি, তুমি আমাকে যতই আঘাত করো, যতই অপমান করো, তাতে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু তবু তোমার শেঠজির হাতের ভিক্ষা ছাড়া আমি এখান থেকে যাব না দাঁড়ি। তোমার শেঠজির হাতের ভিক্ষা না হলে আমার যে গুরু দীক্ষা হবে না, আর গুরু দীক্ষা না হলে আমার যে গোবিন্দ দর্শন হবে না। তুমি আরেকটি বার যাও, তুমি আমাকে যতই মারো, যতই আঘাত করো, আমার তাতে কোনো কষ্ট হবে না। আর তোমার শেঠজি যদি আমাকে ভিক্ষা না দেয় তাহলে তো আমার বেঁচে লাভ নেই। তখন দাঁড়ি বলছে সত্যি করে তুমি বলো তো, আসলে তুমি কে, তোমার সত্যি পরিচয় দাও, কারণ আমি এই দ্বারে এত বছর ধরে কত ভিখারিকে ভিক্ষা দিয়ে আসছি, কাউকে তো এমন দেখিনি যে সে আমার শেঠজির হাতে ভিক্ষা নেবার জন্য এমন জেদ করেছে। তাকে মান অপমান করার পরেও সে দ্বার ত্যাগ না করে এখানেই পড়ে আছে। তুমি তোমার সত্যিকারের পরিচয়টা আমাকে দাও তো। তখন লালা ভাবছে, এখন যদি আমি আমার পরিচয়টা নেই তাহলে এই মুহূর্তে হয়তো আমার মস্তকটা থাকবে না। আবার ভাবছে, কিন্তু আমি যদি এখান থেকে ভিক্ষা না নিয়ে যাই তাহলেও তো আমি গুরু দীক্ষা পাবো না, আর গুরু দীক্ষা না হলে তো আমি আমার গোবিন্দর দর্শন পাবো না। তা সে যাক, আমার যদি ভিক্ষা নেবার জন্য যদি আমার সত্যি পরিচয় দেওয়ার পরে যদি আমার মস্তক যায়, তাহলেও গোবিন্দকে আমি বলতে পারবো, হে গোবিন্দ, তখন বলল যে আমি সেই জমিদার লালা। বলে তুমি সেই জমিদার লালা? ভিখারি, আমি ভিখারি ভেবে তোমাকে কত অবজ্ঞা করেছি, কত অসম্মান করেছি, গায়ে আঘাত করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও লালা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে না ভিখারি, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি তোমার বাবুকে গিয়ে বলো সে আমায় এক মুষ্টি ভিক্ষা দিয়েছে। তুমি যাও, গিয়ে বলো যে লালা এসেছে এক মুষ্টি ভিক্ষার জন্য, তোমার হাতের ভিক্ষার জন্য লালা এসেছে, জীবনের মায়া ত্যাগ করে তোমার চিরশত্রু তোমার দ্বারে এসেছে। দাঁড়ি ভিখারে ভিতরে গিয়ে শেঠজিকে বলছে, শেঠজি যাও, শীঘ্রই যাও, তোমার এই জমিদারির অর্ধেকার কাউকে দিতে হবে না, তোমার চিরশত্রু লালা আজ তোমার দ্বারে এসেছে, যাও তার মস্তক ছেদন করো।
শেঠজি বলছে, লালা জমিদার, সেই জমিদার লালা কি করে আমার দ্বারে ভিক্ষা করতে আসবে? আবার ভাবছে হয়তো হতে পারে আমার সঙ্গে মামলা চালাতে চালাতে সমস্ত কিছু খুইয়েছে, তাই হয়তো আজ ভিক্ষা করতে বেরিয়েছে। তা বলছে, তোর লালা তুই তো বল, তার কি বেশ দেখে বল তো, দেখি আমি বুঝতে পারবো কথা শুনলেই যে সে আসলে কে, সেই জমিদার লালা কিনা। বলে যে তার স্কন্ধে ভিক্ষার ঝুলি, কর্ণের ছিন্ন বস্ত্র, আর মুখে কৃষ্ণ নাম, আর নয়নে তার কৃষ্ণ বাড়ি খারা। বলছে চল তো, আমাকে নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল, আমার নানার কাছে নিয়ে চল। গিয়ে শেঠজি বলছে, লালা তুমি এখানে কি জন্য এসেছো? বলে যে আমি তোমার কাছে এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছি, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। বলে, ভিক্ষার জন্য এসেছো না কোনো ছলনা করে এসেছো? বলে, না শেঠজি, আমি তোমার কাছে আমি তোমার কাছে এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছি, নিতে হবে গুরু দীক্ষা, তাই আমি এক মুষ্টি ভিক্ষার জন্য তোমার কাছে এসেছি। কারণ জীবনের বেলা যে আমার আর বেশি নেই। পারের মাঝি বলছে, ওরে আয়, সময় তো আর বেশি নেই, তাই তো আমি তোমার কাছে এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছি। কারণ তোমার ভিক্ষা দিলে আমি আমার ভিক্ষা পাবো। যে জমিদারি বলতে পারবে লালা তোর জীবনের বেলা চলে যায়, সেই জমিদারিকে আমি ফেলে এসেছি, ত্যাগ করে এসেছি। এক মুষ্টি ভিক্ষা দাও শেঠজি। শেঠজি বলছে, লালা তুমি মামলায় কোনোদিন আমাকে হারাতে পারতে না, কিন্তু আজ তুমি আমাকে হারিয়ে দিয়েছো। লালা তোমার জমিদারিতে যদি না বলে যে লালা জীবনের বেলা চলে যাচ্ছে, তাহলে আমার জমিদারিও কখনো বলবে না। বলছে, লালা আমি তোমার ভিক্ষা দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত শেঠজি বলো? বলে, শেঠজি বলছে, লালা তোমার ওই পণ্যের ছিন্ন বস্ত্রের আধখানা আমাকে দাও, দেখি আমি ওই ছিন্ন বস্ত্র পরিধান করে দেখি আমিও ওই জমিদারি ত্যাগ করে ঘর করতে পারি। আর একটা জিনিস দেবে। বলে, কি জিনিস? বলে, তোমার ওই স্কন্ধের ঝুলিটা বড় ভারী হয়ে গেছে তোমার জন্য। যে লালা নিত্য খেত রাজভোগ সোনার পালঙ্কে শুয়ে ঘুমাতো, আজ তার ওই স্কন্ধের ভিক্ষার ঝুলি, ওই ভিক্ষার ঝুলিটা বড় ভারী হয়ে গেছে, ওই ঝুলিটা আমাকে দাও। আর একটা জিনিস তোমার কাছে চাইবো। কি জিনিস? বলে, লালা শুনেছি ভক্তের কৃপা না হলে গোবিন্দর কৃপা হয় না।
তাই তোমার ওই চরণ ধুলি দাও, যে ওই ধুলি অঙ্গে দেখে দেখি আমিও ভালো। লালা কি করলে? লালার চরণ ধুলি নিয়ে অঙ্গে মাখলেন।
শাস্ত্রে আছে, এ ভক্তের কৃপা ছাড়া গোবিন্দ কৃপা হয় না। তাই কি করলেন শেঠজিউ? বললেন যে লালা, তোমার চরণ ধুলি দাও, তোমার চরণ ধুলি অঙ্গে মেখে দেখি আমিও ভক্ত হতে পারি কিনা। আর একটি জিনিস চাই। বলে কি জিনিস? বলে আমি কোনোদিন তো কৃষ্ণ নাম করিনি, তা তুমি তোমার ওই মুখে মধুমাখা কৃষ্ণ নাম করো, সেই কৃষ্ণ নাম শ্রবণ করে। লালা এবং শেঠজিউ স্কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে লালার অর্ধেক বস্ত্র পরিধান করে ভিখারির বেশ ধারণ করে তার জমিদারি ত্যাগ করে লালার সঙ্গে গুরুদেবের আশ্রমে গিয়ে হাজির হলেন।